আগ্রহের তুঙ্গে মক্কা চুক্তি। সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের মধ্যে হওয়া এই জোটে বাংলাদেশ যাবে কিনা তা নিয়ে আগ্রহ রয়েছে অনেক দেশের। প্রতিরক্ষা এই জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান অবশ্য বেশ ইতিবাচক। অন্যদিকে বাংলাদেশের এই চুক্তিতে যোগদানের সম্ভাবনায় ভারতের ইতিমধ্যেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এদিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনও আগ্রহ দেখিয়েছে বাংলাদেশকে নিয়ে। মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোর কাছে সৌদি আরবের বিশেষ অবস্থান রয়েছে। অন্যদিকে পাকিস্তান মুসলিম বিশ্বে একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। আর তুরস্ক বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর সদস্য। ফলে মক্কা চুক্তিতে দেশটির উপস্থিতি অন্যদেরকে বাড়তি সাহস যোগাচ্ছে। ভারত অবশ্য বাংলাদেশের এই জোটে যোগদানের সম্ভাবনা নিয়ে একেবারেই খুশি নয়। এই চুক্তির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রশ্ন তুলেছেন, চুক্তিটিকে প্রতিরক্ষা চুক্তি বলা হলেও এর স্বাক্ষরকারী দেশগুলো ইতিমধ্যেই বিভিন্ন সক্রিয় সামরিক পরিস্থিতির মুখোমুখি। এই সব পরিস্থিতিতে চুক্তিটি এখন পর্যন্ত কি করছে? বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে তার কৌশলী উত্তর ভারত পশ্চিম এশিয়ার ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে ঢাকার কূটনৈতিক মহলের বরাত দিয়ে দৈনিক মানবজমিনের খবর, বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয় সে বার্তা দিতেই গত ৯ আগস্ট ঢাকায় আসেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। প্রধানমন্ত্রীকে ভারত সফরে নিতে দিল্লির তোড়জোড়ের পেছনে মক্কা চুক্তিতে ঢাকার যোগ দেওয়ার সম্ভাব্যতার বিষয়টিও দেখা যাচ্ছে। ঢাকা যেন ওই চুক্তিতে না যায়, সফরের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত হতে চায় দিল্লি। বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য মনে করেন ঢাকার এই চুক্তিতে যাওয়া উচিত, কেননা ভারতের চিরশত্রু পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও যদি এই জোটে যোগ দেয় তাহলে তাদের প্রতিরক্ষার হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে যাবে। কেননা মক্কা চুক্তিতে বলা হয়েছে, জোটভুক্ত কোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে তা সকল দেশের উপর হামলা বলে বিবেচিত হবে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।